আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তৈরি করব চিকেন তন্দুরি। এর জন্য লাগছে অবশ্যই চিকেন আছে এখানে আমার, এখানে আছে আদা রসুনের পেস্ট, এখানে আছে মিঠা আতর, এখানে আছে গোটা পাতিলেবু, আর রয়েছে এখানে টক দই, আর এখানে আছে কিছু বেসিক মশলা, হলুদের গুঁড়ো, ফুড কালার, রেড চিলি পাউডার, নুন, বেসন, কাশ্মীরি শিমলা মির্চ, আর এখানে আছে বেশ অনেকটাই গরম মশলা। দেব আমি আদা রসুন বাটা, সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দেব টক দই, টক দই বেশ অনেকটাই লাগবে। দেব পাতিলেবুর রস, দেব মিঠা আতর, খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। এবারে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেখতে পাচ্ছ আমি এইরকম মাঝখান থেকে কাট করে নিয়েছি, যাতে মশলাগুলো বেশ ভালোভাবে ঢোকে। চিকেনটার মধ্যে মশলাগুলোকে মাখিয়ে আমি 6 থেকে 8 ঘন্টা রাখতে পারি, আর ওভারনাইট রাখতে তো খুবই ভালো হয়। ঠিক আছে, এইভাবে আমি এটাকে 6 থেকে 8 ঘন্টা রেখে দেব।
আমার ম্যারিনেশন কমপ্লিট। এখানে আছে রিফাইন তেল, আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। যখন তোমরা এই তান্দুরিটা করবে, বেসিক্যালি এমন একটা তাওয়া নেবে যেটা তোমাদের ইউজ হয় না। দেখতেই পাচ্ছ, এই দেখো কেমন তাওয়ার তলায় লেগে গিয়েছে। এই তাওয়াটা আমি বেসিক্যালি কোনো ইউজই করি না, শুধু তান্দুরি করার জন্য এটা আমার ইউজ হয়। তো এই তাওয়াতে আর কিছু করাই যাবে না। দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাশের গ্যাসে চারকোল গরম করতে দিয়েছি। এবারে আমি এটাকে একটু জোরে করে দেব, ঠিক আছে? যারা বেশি ধোঁয়া পছন্দ করো না, হ্যাঁ, আমার এতে জাস্ট একটা স্মোক চাই, সেই জন্য আমি এই চারকোলের উপরেই আমি এই তান্দুরিটাকে পুড়িয়ে নেব। এতে কি হবে, এতে এটাই হবে যে এতে চারকোলের স্মোকটা এতে চলে যাবে, আর তান্দুরির যে একটা ফ্লেভার থাকে এতে অটোমেটিক্যালি এসে যাবে। দেখতেই পাচ্ছ আমার চারকোলটা বেশ ভালোভাবেই গরম হয়ে গিয়েছে। দেখছো কেমন ব্যাপারটা জুসি হয়েছে। আবারও আমি দেব। সাবধানে করবে, অবশ্যই সাবধানে করবে।
আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি চারকোল বসিয়েছি। দেখো তন্দুরিটা আমি সার্ভ করে দিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখতে পাচ্ছ? এখানটা আমি একটু ছিঁড়েছিলাম। দেখো সবই মোটামুটি সব নরম হয়েছে। ইনশাআল্লাহ অসম্ভব সুন্দর খেতে হয়। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আশা করি রেসিপিটা তোমাদের আজকে খুব সহজ মনে হয়েছে। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে ইজি অ্যান্ড কুইক রেসিপিস চ্যানেলে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।